আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডাল পুরি। তো ডাল পুরির জন্য আমি এখানে ডাল নিয়ে নিলাম, সেদ্ধ ডাল, চিলি ফ্লেক্স, লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা। তো এখন সবগুলো একসঙ্গে মেখে নেব। এই তো ভর্তা তৈরি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম মাংসের মশলা, আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট, দিয়ে দিলাম সরিষার তেল। এখন ভালো করে মেখে নেব। রমজানে আসলে এরকম ফাস্ট ফুড আইটেমগুলো খেতে দারুণ লাগে। ইফতারিতে এখানে নিয়ে নিলাম ময়দা, 1 কাপ পরিমাণ নিলাম, লবণ দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিলাম, রেগুলার রান্নার তেল। এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দেব। কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো এটা রেস্টে বেশিক্ষণ দেওয়া লাগবে না, 10 মিনিট রাখলেই হবে, কারণ এটা অলরেডি গরম পানি দিয়েই করা, এমনিতেই সফট আছে। তারপরে এখন একটা পিঁড়িতে ময়দা ছিটিয়ে তারপরে একটা মোটা রুটি বেলে নিব। বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিব, পরোটা রুটির মতো। তারপরে এরকম একটা কুকি কাটার, মিডিয়াম সাইজের একটা কুকি কাটার দিয়ে কেটে নেব, যাতে করে আমার সবগুলো ডাল পুরি যেন সমান হয় সেজন্য। তারপরে এই যে এটি একটার ভিতরে এই যে প্রথমে একটু ডাল ভর্তা দিয়ে দিলাম, এর উপরে আরও একটা লেয়ার দিলাম, দিয়ে সাইড থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তো আমি একটু ডিজাইন করি, নকশা করে দিই যাতে একটু বেশি সুন্দর লাগে। প্রথমে একটু ময়দা সাইড থেকে টান দিয়ে তারপরে হাত দিয়ে আঙ্গুল দিয়ে টিপে মুড়িয়ে দিলেই হয়ে যায়, তাইলে একটা ডিজাইন হয়ে যায়। তো একটা ডিজাইন করলাম, বাকিগুলো আমি এমনিতেই নর্মাল ডালপুরির মতোই বানাবো, একটু দেখিয়ে দিলাম। তো এরকম করে আমি সবগুলো ডালপুরি বানিয়ে নেব। এখানেও আরও একটাতে আলু ভর্তা দিয়ে সাইড থেকে পানি দিয়ে দেব, পানি দিলে আটকে যায়। তারপরে এই যে সাইড থেকে এরকম চেপে চেপে মুখটা সিল করে দিতে হবে বন্ধ করে। তো এই তো হয়ে গেল, এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, তারপরে সবগুলো ডালপুরি দিয়ে অল্প আঁচে মুচমুচে করে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে আমি সবগুলো ডালপুরি ভেজে নেব। খুব ইজিলি তৈরি করে নেওয়া যায় ডালপুরি। এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই ছিল আমার ডালপুরি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।